কাপালিক জোগাড় যন্ত্র সেরে খড়গ আনতে উদ্যত হল, কিন্তু সে খড়গ খুঁজে পেল না। আশ্চর্য, এখানেই তো ছিল, কোথায় গেল? আমি তো এখানেই রেখেছিলাম। কপাল কুণ্ডলা, কপাল কুণ্ডলা, কোথায় তুই? কপাল কুণ্ডলা! গপ্প মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে কপাল কুণ্ডলা, প্রথম পর্ব। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। আড়াইশো বছর আগের এক মাঘ মাসের শেষ রাত, যাত্রী বোঝাই এক নৌকো গঙ্গাসাগর থেকে ফিরে আসছে। সেই সময় নাবিক দস্যুদের এই সমস্ত এলাকায় প্রচণ্ড প্রতাপ ছিল। তাদের ভয়ে নৌকো চলাচল এক প্রকার বন্ধ হয়েই গিয়েছিল। পর্তুগিজ অথবা অন্যান্য নাবিক দস্যুর হাতে পড়লে সর্বশান্ত হওয়ার সাথে সাথে প্রাণহানি বা অন্য কোথাও পাচার হয়ে যাওয়ার আশঙ্কাও ছিল। তার উপর আবার এই নৌকোটি সঙ্গীহীন, বাদবাকি নৌকোর দলের থেকে আলাদা হয়ে গেছে। রাতের এমন ঘন কুয়াশা যে কিছুই ঠাহর করা যাচ্ছে না। দলছুট হয়ে কোন দিকে কোথায় যে এই নৌকো যাচ্ছে কোনো নিশ্চয়তা নেই। রাত প্রায় কাবার হতে চলেছে, অনেকে ঘুমিয়ে পড়েছে। একজন যুবক যার নাম নবকুমার আর একজন বয়স্ক লোক, এই দুজনই শুধু জেগে। দুজনেই বেশ কিছুক্ষণ ধরে কথা বলছে। একবার কথা থামিয়ে বৃদ্ধ মাঝিকে জিজ্ঞেস করলেন, মাঝি, আজ আর কত দূর যেতে পারবি? মাঝি একটু ইতস্তত করেই বলল, বলতে পারবো না। মাঝির এই উত্তর শুনে বৃদ্ধ যেন একটু বিরক্তই হলেন। বলতে পারবি নি মানে? এতগুলো লোক রয়েছে, তোর কোনো দায়িত্ব নেই? যুবক নবকুমার বৃদ্ধকে বললেন, ভগবানের হাত যেখানে আছে সে কথা তো পণ্ডিতেই ঠিক করে বলতে পারে না। আর এ তো মূর্খ, কিভাবে বলবে আপনিই ভেবে দেখুন। আপনি একটু শান্ত হন। বৃদ্ধ একটু উগ্রভাবে বললেন, মানে শান্ত হব? বলো কি, বেটারা 20-25 বিঘা ধান কেটে নিয়ে চলে গেছে, বাড়িতে ছেলে পুলে সারা বছর ধরে খাবে কি? গঙ্গাসাগরে পৌঁছে অন্য যাত্রীর মুখে এই খবরটা তিনি পেয়েছিলেন। তারপর থেকে স্বাভাবিকভাবেই তার পক্ষে শান্ত হওয়া সম্ভব নয়। নবকুমার বললেন, আমি তো আগেই বলেছিলাম আপনার বাড়িতে আপনি ছাড়া অভিভাবক তেমন কেউ নেই, আপনি না এলেই পারতেন। বৃদ্ধ এই কথা শুনে যেন আরো ক্রুদ্ধ হলেন। আসবো না? 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এখনো যদি পরকালের কথা না ভাবি তো আর কবে ভাববো? যদি আমি শাস্ত্র বুঝে থাকি তাহলে তীর্থ দর্শন করতে এসে যেরকম পরকালের কাজ করা যায়, বাড়ি বসেও সে হতেই পারে। তাহলে তুমি এলে কেন? আমি তো আগেই বলেছি আমার ইচ্ছা ছিল সমুদ্র দেখার, সেই জন্যই আসা। আহা, কি দেখলাম, জন্ম জন্মান্তরেও ভুলব না। দুরাদর্শ চক্র নিভস্য তন্নি, তমালো তালি বৌন রাজে নীলা, আভাতি বেলা লবণাম্ব রাশের উদ্দারা নিবদ্ধেব কলঙ্ক রেখা। বৃদ্ধের অবশ্য নবকুমারের কবিতার দিকে খুব একটা মন নেই। মাঝিরা নিজেদের মধ্যে কি যেন কথা বলছিল, তিনি সেই সবই মন দিয়ে শুনছিলেন। একজন মাঝি তখন অন্যজনকে বলছে, ভাই, কাজটা কিন্তু খারাপই হইল। এখন কোথায় পড়লাম, কোন দেশে এলাম, কিছুই তো বুঝতে পাই না রে। যে বলছে তার গলায় ভয়ের ছাপ স্পষ্ট। বৃদ্ধ বুঝলেন যে কোনো একটা বিপদের আশঙ্কা দেখা দিয়েছে।
একটু ভয় পেয়েই জিজ্ঞেস করলেন, মাঝি কি হয়েছে রে? মাঝি কোনো উত্তর দিল না। নবকুমার উত্তরের প্রতীক্ষা না করে উঠে বাইরে এলেন। ততক্ষণে প্রায় ভোর হয়ে গেছে, কিন্তু চারদিক এমন গাঢ় কুয়াশায় ঢাকা যে আকাশ, চাঁদ, কুল, উপকূল কিছুই দেখা যাচ্ছে না। নবকুমার বুঝলেন মাঝিদের দিকভ্রম হয়েছে। কোন দিকে যাচ্ছে, কোথায় গিয়ে পড়বে কোনো নিশ্চয়তা নেই। কিন্তু যদি কোনোভাবে বড় সমুদ্রে পড়ে অঘোরে মারা যায়, এই আশঙ্কা এখন মাঝিদের পেয়ে বসেছে। ঠান্ডাটা যাতে কম লাগে সেই জন্য নৌকোর সামনের দিকটা ঢেকে রাখা ছিল। তাই ভেতরে যারা যারা ঘুমোচ্ছিল তারা কেউই এই সমস্ত বিষয়ে কিছুই জানতে পারল না। নবকুমার যখন এই কথা গিয়ে বৃদ্ধকে জানালেন, তখন নৌকোর মধ্যে রীতিমতো কোলাহল বেঁধে গেল। মেয়েরা আর্তনাদ করতে শুরু করে দিল। সবার মধ্যে মারাত্মক ভয়ের সঞ্চার হলো। কি হবে? এই দরিয়ার মধ্যেই প্রাণ যাবে নাকি? কোথায় চলে এলাম? আর কোনোদিন দেশে ফিরতে পারবো কিনা কে জানে। কিছু তো বোঝাও যাচ্ছে না। কিনারায় পর, কিনারায় পর। কিনারা কোথায়? দেখতে পেলে কি আর এত চিন্তার কিছু থাকতো? এই শুনে যেন নৌকোযাত্রীদের কোলাহল আরো বেড়ে গেল। কিনার তো দেখাই যাচ্ছে না, আমরা আর বাঁচবো না। এই জলের মধ্যেই আমাদের মৃত্যু হবে। আপনারা দয়া করে একটু শান্ত হন। এভাবে গোল করলে কোনো লাভ হবে না। নবকুমার সবাইকে কোনো রকমে শান্ত করে মাঝিদের বললেন, ভয় পেয়ে কোনো লাভ নেই। ভোর হয়েছে, কয়েক ঘন্টার মধ্যে নৌকার কিচ্ছু হবে না। তোমরা এখন দাঁড় বন্ধ রাখো। স্রোতে নৌকা যেদিকে যাওয়ার যাবে, রোদ উঠলে তারপর অবস্থা বুঝে দেখা যাবে খন। মাঝিরা এই কথায় সম্মত হয়ে দাঁড় বন্ধ করে রেখে দিল। বেশ কিছুক্ষণ মাঝিরা অপেক্ষা করল। যাত্রীদের ততক্ষণে ভয়ে প্রাণ ওষ্ঠাগত। বেশি বাতাস নেই, তাই নৌকোর চলাফেরা ভেতর থেকে খুব একটা বোঝা যাচ্ছিল না। কিন্তু তবুও সবাই ধরে নিয়েছে যে মৃত্যু আসন্ন। ছেলেরা নিঃশব্দে দুর্গা নাম জপ করতে শুরু করে দিয়েছে। ওইদিকে মেয়েরা তারস্বরে কাঁদছে। শুধুমাত্র একজন মহিলা সেই কান্নায় যোগ দিল না। গঙ্গাসাগরে ছেলেকে বিসর্জন দিয়ে এসেছিল সে। কোলের ছেলেকে জলে ডুবিয়ে আর তুলতে পারেনি, তলিয়ে গেছে জলে। সেই একমাত্র চুপ করে রইল। অপেক্ষা করতে করতে প্রায় দুপুর গড়িয়ে গেল। এমন সময় হঠাৎ মাঝিরা প্রবল উত্তেজিত হয়ে দরিয়ার 5 পীরের নাম ধরে ডাকতে শুরু করে দিল। কাজী বাবা, পরবর্তীকা তোমার অসীম মায়া কাজী বাবা, ইয়া মাওলা, আল্লাহ মেহেরবান কাজী বাবা। চমকে উঠে যাত্রীরা সবাই জিজ্ঞেস করল, কিরে, কি হয়েছে? কিছু বিপদ নাকি? রোদ উঠেছে, রোদ উঠেছে, ওই জায়গাটা যাত্রীরা সবাই তাড়াতাড়ি বাইরে এসে চারপাশ দেখতে লাগলো। সবাই বোঝার চেষ্টা করতে লাগলো যে নৌকো ঠিক কোথায় এসেছে, এটা কোন জায়গা। সূর্য দেখতে পেয়ে সবাই যেন প্রাণে বল পেল। কুয়াশাচ্ছন্ন অন্ধকার ভেদ করে এখন চারিদিকে আলো। যেখানে নৌকো এসে পৌঁছেছে সেটা ঠিক মহাসমুদ্র নয়, নদীর মোহনা। কিন্তু এখানে নদীর যা বিস্তার অন্য কোথাও সেরকম নেই। নদীর এক কূল নৌকোর কাছাকাছি ঠিকই, কিন্তু অন্য দিক দেখাই যাচ্ছে না। আর যেদিকেই চোখ যায় দিগন্তের কাছাকাছি পর্যন্ত শুধু জল আর আকাশ, মাঝখানে কিচ্ছু নেই। নৌকোর লোকজন সবাই ভেবেই নিয়েছে যে তারা মহাসমুদ্রে এসে পড়েছে। তবে ভালো কথা এই যে উপকূল কাছাকাছি আছে, তাই বিপদের আশঙ্কা খুব একটা বেশি নেই। সূর্যের অবস্থান অনুযায়ী কোন দিকে যাওয়া দরকার সেটাও বুঝে নেওয়া গেল। কাছাকাছি যে উপকূল দেখা যাচ্ছে সেই দিকটা যে সমুদ্রের পশ্চিম প্রান্ত সেটা বুঝতে বেশি সময় লাগলো না। এই নদীকে সবাই রসুলপুরের নদী বলেই চেনে। যাক বাবা, ঈশ্বর মুখ তুলেছে এসেন।
অন্তত একটা কুল তো দেখা যাচ্ছে। শান্তি শান্তি। যাত্রীদের উল্লাস পর্ব একটু স্তিমিত হলে মাঝিরা জানালো, জোয়ারের এখনো দেরি আছে। এই ফাঁকে যদি সবাই দুপুরের খাওয়া দাওয়া সেরে নেন, তাহলে জোয়ারের সঙ্গে সঙ্গে দেশের দিকে যাওয়া শুরু করা যাবে। জোয়ার আসতে এখনো দেরি আছে, খাওয়া দাওয়া সেরিলেন। সবাই এই পরামর্শে রাজি হয়ে গেল। তারপর মাঝিরা জায়গা বুঝে নৌকো পারে লাগাতেই সবাই স্নান খাওয়ার জোগাড় যন্ত্র করতে লাগলো। কিন্তু স্নান পর্ব শেষ হতে না হতেই আর এক বিপত্তি এসে হাজির। নৌকোয় রান্নার জন্য কাঠ নেই। এদিকে আশেপাশে জঙ্গলের মধ্যে কাঠ আনতে যেতে কেউই রাজি হচ্ছে না। সবারই বাঘের ভয়ে প্রাণ ওষ্ঠাগত। সবাইকে না খেয়ে থাকতে হবে দেখে বৃদ্ধ এসে নবকুমারকে বললেন, বাবা নবকুমার, তুমি এটার একটা উপায় করে দাও, না হলে সবাই যে না খেতে পেয়ে মারা পড়বো। আচ্ছা যাব, আমাকে কুঠার দাও আর সঙ্গে একজন দা নিয়ে এসো। কিন্তু কেউই নবকুমারের সঙ্গে যেতে রাজি হলো না। আচ্ছা বেশ, খাওয়ার সময় বোঝা যাবে। এই বলে কোমর বেঁধে নবকুমার কুঠার নিয়ে কাঠ আনতে চললেন। একটু এগিয়ে যেতেই নবকুমার দেখলেন যে চারপাশে যতদূর দৃষ্টি যায় ততদূর কোথাও বসতির কোনো চিহ্ন নেই, কেবলমাত্র বন জঙ্গল। কিন্তু সে বন অবশ্য বিশাল কিছু ঘন নয়, বড় বড় গাছে ভর্তি এমনও নয়। একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাঝখানে একটু একটু ফাঁকা জমি। নবকুমার এই সমস্ত গাছের মধ্যে আগুন জ্বালাবার মতো কাঠ পেলেন না, ফলে খুঁজতে খুঁজতে বেশ কিছুটা এগিয়ে গেলেন। অবশেষে উপযুক্ত একটা গাছ পেয়ে নিজের কাজে লেগে পড়লেন নবকুমার। কাঠ কাটা শেষ হলো, কিন্তু সেই কাঠ বয়ে আনা আর এক কঠিন ব্যাপার। নবকুমার দরিদ্রের সন্তান নন, এই সমস্ত কাজকর্মে কোনো অভ্যেসও তার নেই। কিছু বিবেচনা না করেই এই কাজে তিনি সম্মত হয়েছিলেন। কিন্তু এখন এই কাঠ বয়ে নিয়ে যাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে তার জন্য। তবু একটা কাজে যখন হাত দিয়েছেন, সে কাজ ঠিক মতো শেষ না করা নবকুমারের স্বভাবসিদ্ধ নয়। তাই কোনো মতে কাঠ নিয়ে এগোতে থাকলেন। কিছু দূর যান, আবার কিছুক্ষণ বিশ্রাম নেন, আবার চলতে থাকেন। এদিকে নবকুমারের দেরি দেখে সবাই চিন্তিত হয়ে পড়ল। তাদের আশঙ্কা যে নবকুমারকে বাঘে হত্যা করেছে, নইলে এত দেরি কেন হবে। অথচ কারোরই সাহস হলো না যে তীরে উঠে কিছু দূর অন্তত নবকুমারকে খুঁজতে যায়। এরই মধ্যে জলের স্রোত বাড়তে শুরু করল। মাঝিরা বুঝতে পারল জোয়ার আসছে। পাছে নৌকো জোয়ারে ক্ষতিগ্রস্ত হয়, তাই তারা নৌকো মাঝ নদীতে নিয়ে যেতে শুরু করল। নৌকো নদীর মধ্যে যেতেই কিছুক্ষণের মধ্যে সামনের সৈকত জলে ডুবে গেল। যাত্রীরা কোনো রকমে নৌকোয় উঠে গিয়েছিল, কিছু কিছু জিনিস তাদের ফেলে আসতে হয়েছে। নৌকোয় তোলার সময় পায়নি তারা। দুর্ভাগ্যবশত মাঝিরা নৌকো সামলাতে খুব একটা নিপুণ নয়, ফলে প্রচণ্ড জলের স্রোতে নৌকো রসুলপুরের নদীর মধ্যে দিয়ে এগিয়ে চলল। একজন যাত্রী বলে উঠল, কিন্তু নবকুমার রইল যে? একজন মাঝি বলে উঠল, আহ, নবকুমার আর আসে নাকি? তারে বাঘে শিয়ালে খেয়েছে। জলের ঠেলায় নৌকো রসুলপুরের নদীর মধ্যে চলেছে। ফিরে আসতে ভয়ঙ্কর সমস্যা হবে, এই জন্য মাঝিরা প্রাণপণে সেই স্রোতের বাইরে আসার চেষ্টা করতে লাগল। মাঘ মাসের শীতেও তাদের কপালে ঘাম জমতে শুরু করেছে।
এই ভীষণ পরিশ্রমের পর নৌকো রসুলপুরের নদী থেকে বেরিয়ে এলো ঠিকই, কিন্তু ততোধিক প্রবল স্রোতে উত্তরমুখী হয়ে ভেসে যেতে শুরু করলো। মাঝিরা আর নৌকো সামলাতে পারল না। যখন জলের বেগ কিছুটা কমেছে, কোনো রকমে নৌকোর গতি সংযত করা গেছে, ততক্ষণে যাত্রীরা রসুলপুরের মোহনা ছাড়িয়ে অনেকটা দূরে এসে গেছে। এখন নবকুমারের জন্য ফেরা যাবে কিনা এই আলোচনা করা আবশ্যক হয়ে উঠল। নবকুমারকে আমরা রেখে চলে আসবো? আরে রেখে আসার কি আছে, সে তো আর নেই। মাঝিরাই তো বললো ওকে হয়তো বাঘে শিয়ালে নিয়ে গেছে। তাকে আনতে গিয়ে আমরা সবাই মারা পড়বো না? নবকুমারের নৌকোর সহযাত্রীরা তার প্রতিবেশী মাত্র, কেউই কাছের বন্ধু নয়। স্বাভাবিকভাবেই তারা বিবেচনা করে দেখল যে এখন এখান থেকে ফিরে যাওয়া মানে ভয়ঙ্কর কঠিন একটা কাজ। একটু পরে রাত হবে, আর রাতে নৌকো চালানো যাবে না। অতএব দিনের জোয়ারের প্রতীক্ষা করতে হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনাহারে থাকবে। দুদিন টানা সবাই খালি পেটে থাকলে সবারই প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠবে। তার উপর আবার মাঝিরাও আর ফিরতে চায় না। এই সমস্ত চিন্তা করে যাত্রীরা ঠিক করল যে নবকুমারকে ছাড়াই দেশে ফেরা ভালো। নবকুমার সেই সমুদ্র তীরের বনবাসেই বিসর্জন পেলেন। এই সব শুনে যদি কেউ স্থির করেন যে কখনো অন্য কারোর রান্নার কাঠ জোগাড় করার জন্য যাবেন না, তাহলে তিনি ভুল করবেন। এইভাবে উপকার করতে যে চায় তাকে যারা বিসর্জন দেয় তারা চিরকাল বিসর্জনই দেবে। কিন্তু যতবারই বিসর্জন দিক না কেন, নবকুমারের মতো মানুষ প্রত্যেকবার কাঠ আনতে অবশ্যই যাবে। তুমি অধম হতে পারো, তাই বলে আমি উত্তম হব না কেন? নবকুমারকে যেখানে ফেলে রেখে সবাই চলে যায়, তার থেকে একটু দূরেই এখন দৌলতপুর আর দরিয়াপুর বলে দুটো ছোট্ট গ্রাম আছে। কিন্তু যে সময়ের কথা বলা হচ্ছে তখন সেখানে মানুষ বসতির কোনো চিহ্ন ছিল না। চারিদিকে ছিল জঙ্গল। তবে বাংলাদেশের বাকি অঞ্চলের তুলনায় এই জায়গাটি একটু অন্যরকম। রসুলপুরের মুখ থেকে সুবর্ণ রেখা পর্যন্ত বিস্তৃত অঞ্চল জুড়ে শুধু বালিয়াড়ি, আর একটু উঁচু হলে হয়তো তাদের পাহাড় বলা যেত। মধ্যাহ্নের সূর্যের আলো সেখানে পড়ে বড় অদ্ভুত দেখতে লাগে। এখানে খুব একটা বড় গাছ জন্মায় না। স্তূপের নিচের দিকে ছোটখাটো বন জন্মে থাকে, কিন্তু মাঝে বা ওপরের দিকে প্রায় ছায়া শূন্য। এমনিতেও যে সমস্ত গাছ আছে তাদের মধ্যে বন ঝাউ, বন পুষ্পই বেশি। এই রকম অসুন্দর জায়গায় নবকুমার পরিত্যক্ত হয়েছেন। তিনি প্রথমে কাঠ বয়ে এনে নদী তীরে এসে নৌকো দেখতে পাননি। তখন একটু ভয় পেয়েছিলেন ঠিকই, কিন্তু সঙ্গীরা যে তাকে একেবারে ফেলে রেখে চলে গেছে সেটা তখনও বুঝতে পারেননি। নৌকাটা কোথায় গেল? জল বাড়তে শুরু করায় হয়তো তারা কাছাকাছি কোথাও আশ্রয় নিয়েছে। ঠিকই তো, নইলে নৌকোর বেশ ক্ষতি হবে। তার মানে একটু পরেই আমাকে নিতে আসবে। আশা নিয়ে সেখানেই বসে থাকলেন নবকুমার, কিন্তু নৌকো এলো না, যাত্রীদের কাউকে দেখাও গেল না। নবকুমারও সারা দিন কিচ্ছু খাননি। আর অপেক্ষা না করতে পেরে নদীর পার ধরে তিনি এগোতে থাকলেন। কোথাও নৌকোর চিহ্ন মাত্র পেলেন না। একসময় ফিরে এসে আবার আগের জায়গায় বসে পড়লেন। সূর্যাস্ত হলো, জোয়ার থেমে গেল, কিন্তু নৌকো আর এলো না। নবকুমার বুঝলেন হয় নদীর প্রচণ্ড স্রোতে নৌকো ডুবে গেছে, বা তার সঙ্গীরা তাকে এখানে ফেলে রেখে চলে গেছে। গ্রাম নেই, আশ্রয় নেই, লোক নেই, খাবারের কোনো সম্ভাবনা নেই। নদীর জল অত্যন্ত নোনা, শীত বাড়ছে, তার উপর অসম্ভব খিদে তেষ্টায় নবকুমারের অবস্থা রীতিমতো খারাপ। এই ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে নিরাশ্রয়ে এখানে তাকে রাত কাটাতে হবে। তার উপর বাঘ ভাল্লুকের পাল্লায় পড়ার আশঙ্কা তো রয়েইছে। নবকুমার বুঝলেন প্রাণ হারানো
এক প্রকার নিশ্চিত। অস্থির লাগছে তার। নবকুমার বেশিক্ষণ বসে থাকতে পারলেন না, নদীর পার ছেড়ে ওপরে উঠতে শুরু করলেন। অন্ধকার নেমে এসেছে, আকাশে তারা দেখা দিল, ঠিক যেমন নবকুমারের দেশে দেখা যায়। অন্ধকারে সর্বত্র জনহীন, আকাশ, প্রান্তর, সমুদ্র, সর্বত্র কোনো শব্দ নেই, চুপ। শুধুমাত্র মাঝে মধ্যে বন্য পশুর ডাক আর সমুদ্রের গর্জন। তবুও নবকুমার ঘুরে ঘুরে চললেন। এমনিতেও প্রতি পদে হিংস্র জন্তুর সামনে পড়ার আশঙ্কা, আর বসে থাকলেও যে সেই আশঙ্কা থাকবে না এমনও নয়। হাঁটতে হাঁটতে নবকুমার একসময় ক্লান্ত হয়ে গেলেন। একটা জায়গায় বালিয়াড়ির গায়ে হেলান দিয়ে বসলেন। নবকুমারের বাড়ির বিছানাটার কথা মনে পড়ছে। যখন শারীরিক আর মানসিক ক্লান্তির তাড়নায় চিন্তার মেঘ আরো বেশি করে ঘনিয়ে আসে, তখন কখনো কখনো মুহূর্তের মধ্যে ঘুম এসে যায়। নবকুমারও চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লেন। হয়তো যদি এরকম নিয়ম করে ঘুম না আসতো, তাহলে এই জগতে ক্লান্তির এই বিপুল যন্ত্রণা সবাই সব সময় সহ্য করতে পারত না। যখন নবকুমারের ঘুম ভাঙল, তখন বেশ রাত। এখনো যে তাকে বাঘে মারেনি, এটায় কেমন যেন আশ্চর্যই হলেন তিনি। হঠাৎ দূরে একটা আলো দেখতে পেলেন। ওটা কি আলো? কিসের আলো? ওই তো, ক্রমেই যেন সেই আলো আরো উজ্জ্বল, আরো বড় হচ্ছে। নবকুমারের বাঁচার আশা যেন আবার একটু বেড়ে উঠল। মানুষ ছাড়া এ অন্য কারো আলো হতে পারে না, কারণ এটা দাবানলের সময় নয়। নবকুমার আবার মনে মনে বললেন, কোনো ভৌতিক ব্যাপার নয় তো? না না না, ভয় পেলে চলবে না। ভীত সন্ত্রস্ত হয়ে বসে থাকলে কি জীবন রক্ষা করা যাবে? এই ভেবে নির্ভয়ে আলো লক্ষ্য করে হাঁটতে শুরু করলেন নবকুমার। গাছ, পাতা, লতা, বালির স্তূপ সবকিছু যেন এক এক করে তাঁর চলায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। সবকিছু পদদলিত করে ভেঙে এগিয়ে চললেন নবকুমার। আলোর কাছাকাছি এসে নবকুমার দেখলেন যে একটা বেশ উঁচু বালির স্তূপের ওপর আগুন জ্বলছে। তার পাশে কে যেন একজন বসে আছে। দূর থেকে দেখে মনে হচ্ছে কেউ যেন আকাশের গায়ে ছবি এঁকে দিয়েছে। নবকুমার সেই ছায়ামূর্তি লক্ষ্য করে বালির স্তূপে চড়তে আরম্ভ করলেন। উঠতে একটু ভয় যে পড়ছিল না তেমন নয়, কিন্তু তিনি থামেননি। ওপরে উঠে নবকুমার যা দেখলেন, তাতে তার সারা শরীরে কিরকম একটা রোমাঞ্চ হলো। লোকটি ধ্যান করছে। সে নবকুমারকে প্রথমে দেখতে পায়নি। নবকুমার দেখলেন লোকটির বয়স প্রায় 50 মতো হবে। তার বেশভূষা কি সেটা ঠিক বোঝা যাচ্ছে না, যদিও আপাদমস্তক বাঘের চামড়ায় জড়ানো, গলায় রুদ্রাক্ষের মালা, দাড়িতে মুখ ঢাকা। তার সামনেই আগুন জ্বালানো ছিল। সেই আগুনের আলো দেখেই নবকুমার এখানে এসে পড়েছেন। হঠাৎ নবকুমারের নাকে একটা বিকট গন্ধ এলো। কিসের গন্ধ? লোকটি যেখানে বসে আছে সেই দিকে তাকাতেই বুঝতে পারলেন নবকুমার যে গন্ধটা কোথা থেকে আসছে। জটাধারী একটা মাথা কাটা শবের ওপর বসে আছে। সভয়ে নবকুমার দেখলেন সামনে নরখুলি, তার মধ্যে রক্তের মতো কি যেন রয়েছে। চতুর্দিকে অস্থি ছড়ানো, এমনকি জটাধারীর রুদ্রাক্ষে ছোট ছোট অস্থি খণ্ড গাঁথা আছে। নবকুমার কেমন যেন মন্ত্রমুগ্ধ হয়ে তাকে দেখতে লাগলেন। এগোবেন নাকি চলে যাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না।
নবকুমার কাপালিকদের কথা আগে শুনেছিলেন, এখন বুঝলেন এই লোকটি কাপালিক। যখন নবকুমার এসেছিলেন তখন কাপালিক মগ্ন ছিল, হয়তো মন্ত্র পড়ছিল বা জপ করছিল বা ধ্যান। নবকুমারকে দেখে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করল না। অনেকক্ষণ পরে জিজ্ঞেস করল, কাস্তাং। নবকুমার বললেন, ব্রাহ্মণ। তিষ্ঠ। কথা শেষ করে কাপালিক আবার নিজের কাজে মন দিল। নবকুমার দাঁড়িয়ে রইলেন। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। তারপর কাপালিক উঠে নবকুমারকে বলল, আমাকে অনুসরণ করো। অন্য সময় নবকুমার কখনোই এর সঙ্গী হতেন না, কিন্তু এখন ক্ষুধা তেষ্টায় তাঁর প্রাণ ওষ্ঠাগত। অতএব তিনি বললেন, প্রভুর যেমন আজ্ঞা, কিন্তু আমি ক্ষুধা তৃষ্ণায় বড় কাতর। কোথায় গেলে খাবারের সামগ্রী পাবো যদি বলেন, তাহলে বড় উপকার হয়। ভৈরবী প্রেরিত হোসি মাম অনুসর, পরিতোষ তে ভবিষ্যতি। কাপালিক চলতে শুরু করল। নবকুমার কাপালিককে অনুসরণ করলেন। দুজনে হেঁটে চলেছেন অনেক দূর, কিন্তু এই সমস্ত সময়টায় কেউ কোনো কথা বলল না। অবশেষে একটা ছোট্ট কুটির দেখা গেল। কাপালিক প্রথমে ঢুকে তারপর নবকুমারকে অনুমতি দিল সেখানে প্রবেশ করার। এক টুকরো কাঠ নিয়ে আগুন জ্বালালো কাপালিক। সেই আগুনের আলোয় নবকুমার দেখলেন কুটিরটি কেয়া পাতা দিয়ে বানানো। তার মধ্যে কয়েকটি বাঘের চামড়া, এক কলসি জল আর কিছু ফলমূল রাখা আছে খালি। কাপালিক আগুন জ্বালিয়ে বলল, ফলমূল যা আছে তাই খেতে পারো। পাতা দিয়ে পাত্র বানিয়ে কলসির জল খেও। বাঘের চামড়া আছে, ইচ্ছে হলে তাতেই শুয়ে পড়তে পারো। বাঘের ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমার সাথে পরে আবার দেখা হবে, কিন্তু দেখা না হওয়া অবধি এই কুটির ছেড়ে যেও না। এই বলে কাপালিক চলে গেল। নবকুমার সেই সামান্য কিছু ফলমূল খেয়ে জল পান করে ভীষণ আরাম পেলেন। তারপর বাঘের চামড়ার উপর শুয়ে পড়লেন। সারাদিন ধরে বড়ই ক্লান্ত তিনি। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন। সকালবেলা ঘুম ভাঙার পর থেকেই নবকুমারের মাথায় একটাই চিন্তা ঘুরতে শুরু করল, কিভাবে দেশে ফিরবেন। এই কাপালিকের আশ্রয় খুব একটা ভরসাযোগ্য নয়, কিন্তু এই বনের মধ্যে দিয়ে কোথাও কোনো রাস্তা নেই। কি করেই বা নবকুমার যাবেন? কাপালিক নিশ্চয়ই পথ জানে, জিজ্ঞেস করলে কি বলে দেবে না? তাছাড়া কাপালিকের আচরণ নবকুমারের খারাপ লাগেনি, কিন্তু তবুও কেন যেন নবকুমার একটু ভয়ই পাচ্ছেন। এদিকে কাপালিক না ফেরা অবধি নবকুমারকে সে কুটির থেকে বেরোতে বারণ করে দিয়ে গেছে। অবাধ্য হলে তার রোষের মুখে পড়তে হতে পারে। নবকুমার শুনেছিলেন যে কাপালিকরা মন্ত্র বলে অসাধ্য সাধন করতে পারে, তাই তার অবাধ্য হওয়া বোধহয় ঠিক হবে না। এই সমস্ত কিছু বিবেচনা করে নবকুমার কুটিরেই থেকে গেলেন। কিন্তু ক্রমে বেলা বাড়তে শুরু করল। কাপালিক আর আসে না। সারাদিনের উপোসের পর কালকে রাতের ওই সামান্য আহার, আজকে সকাল থেকে এতক্ষণ অবধি অনশন, সব মিলিয়ে খিদে বাড়তে শুরু করল নবকুমারের। কুটিরে যতটুকু যা ফলমূল ছিল সবই কাল রাতেই শেষ হয়ে গেছে। এখন কুটির থেকে বেরিয়ে অন্তত ফলমূল জোগাড় না করলে খিদে প্রাণটি যাবে। বেলা অল্প বাকি আছে, এমন সময় খিদের চোটে নবকুমার ফল খুঁজতে বেরোলেন। আশেপাশে খুঁজে নবকুমার একটা ফলের সন্ধান পেলেন, বাদামের মতো বেশ সুস্বাদু খেতে। সেই দিয়েই আপাতত খিদে মেটালেন। বালির স্তূপের উপর দাঁড়িয়ে নবকুমার দেখলেন এই স্তূপ বেশি বড় নয়, সহজেই হেঁটে পার করে ফেললেন। ঠিক তার পরেই আর বালি নেই, নিবিড় জঙ্গল।
যারা জঙ্গলে ঘুরতে গেছেন কখনো তারা জানেন যে পথহীন জঙ্গলে খুব সহজেই দিকভ্রান্ত হওয়া যায়। নবকুমারের ক্ষেত্রেও তাই ঘটল। কিছু দূর এসে আশ্রম যে ঠিক কোন দিকে ছিল সেটা আজ স্থির করতে পারলেন না তিনি। এ কি, কুটিরের পথ কোন দিকে? কিছু তো বুঝতে পারছি না। ও কিসের শব্দ? নবকুমার শুনতে পেলেন জলরাশির শব্দ। বুঝলেন এ হলো সাগর গর্জন। কিছুক্ষণ পরেই জঙ্গল শেষ হয়ে সমুদ্রের সামনে এসে পড়লেন তিনি। সমুদ্রের সামনে এসে যেন তার মন এক অদ্ভুত আনন্দে ভরে গেল। নীল অনন্ত সমুদ্র, যেদিকে চোখ যায় শুধু দিগন্ত অবধি বিস্তৃত নীল জল আর ফেনা, মাঝে মাঝে ঢেউ। আহা, কি বিপুল জলরাশি, সুনীল সাগর, অপূর্ব, চোখ যেন জুড়িয়ে যায়। কতক্ষণ যে নবকুমার তীরে বসে অন্যমনস্ক হয়ে জলের শোভা দেখলেন তিনি নিজেও জানেন না। বেশ কিছুক্ষণ পর নবকুমারের মনে হলো আশ্রমের সন্ধান করতে হবে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি উঠে পড়লেন। কেন দীর্ঘ নিঃশ্বাস কে জানে। তখন নবকুমারের মনে ঠিক কি চলছিল সেটা কেই বা বলতে পারে। উঠে দাঁড়িয়ে সমুদ্রের দিকে আর একবার তাকালেন নবকুমার। কিন্তু এ কি অপূর্ব মূর্তি! সেই জলের ধারে সৈকতে অস্পষ্ট সন্ধ্যের আলোয় দাঁড়িয়ে রয়েছে এক অপূর্ব সুন্দরী নারী। এলো চুল, তার দেহের সৌন্দর্য যেন চিত্রপটের মতো আঁকা। তার মুখমণ্ডল জুড়ে স্নিগ্ধতা, বড় বড় টানা চোখে এক অদ্ভুত জ্যোতি। শরীরে কোনো অলংকার নেই। সন্ধ্যের অবসন্ন আলোতে সেই গর্জনশীলা সমুদ্র তটে সেই নারীর মোহিনী রূপ যেন স্পষ্ট হয়ে উঠছিল। নবকুমার কোনো কথা বলতে পারলেন না। স্থির নিস্পন্দ দাঁড়িয়ে রইলেন তিনি। সেই অপূর্ব নারীও নির্বাক হয়ে নবকুমারের দিকে তাকিয়ে রইলেন। নবকুমারের দৃষ্টিতে যেমন মুগ্ধতা ও বিস্ময় আছে, সেই নারীর দৃষ্টিতে কিন্তু তা নেই। রমণী যেন কিছুটা উদ্বিগ্ন। জনহীন সমুদ্রের ধারে এভাবে কিছুক্ষণ কেটে গেল। তারপর সেই তরুণী মৃদু স্বরে প্রশ্ন করলেন, পথিক, তুমি কি পথ হারিয়েছ? কথাটি যেন নবকুমারের কানে সঙ্গীতের মতো বেজে উঠল। তিনি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। কি উত্তর দেবেন, কি বলা প্রয়োজন, কিছুই যেন তার মনে এলো না। মহিলার প্রশ্নটি যেন হাওয়ায় ভর করে পাতার কাঁপনের মতো মনের ভেতর খেলা করতে লাগলো। মহিলা কোনো উত্তর না পেয়ে বললেন, এসো। নবকুমার তাকে নীরবে অনুসরণ করে চললেন। এক জায়গায় পৌঁছে গাছগাছালির বেষ্টনী ভেদ করে নবকুমারের চোখ পড়ল একটি কুটিরের ওপর। নবকুমার কুটিরে প্রবেশ করে কিছুক্ষণ হাতের ওপর মাথা রেখে বসে রইলেন। তাঁর যেন কিছুই বিশ্বাস হচ্ছিল না। এ কি দেবী, মানুষই, না কাপালিকের মায়া মাত্র? মনের মধ্যে এই সব ভাবনা ঘুরে বেড়াতে লাগল। অন্যমনস্ক থাকায় আগে নবকুমার খেয়াল করেননি ঘরের কোণে একটা কাঠ জ্বলছিল। সেখানে কিছু চাল ডাল জাতীয় জিনিসও রাখা ছিল। নবকুমার ভাবলেন এও নিশ্চয়ই কাপালিকের কাজ। নবকুমার ঘরেই পড়ে থাকা একটা মাটির হাঁড়িতে একটু চাল ফুটিয়ে খেয়ে নিলেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে নবকুমার সমুদ্রের দিকে চললেন। অনেকক্ষণ সেখানে অপেক্ষা করেও আগের দিনের সেই অপরূপ নারীকে কোথাও দেখতে পেলেন না। সারাদিন কেটে গেল উদ্দেশ্যহীন ঘুরে ঘুরে। শুধু কি উদ্দেশ্যহীন, নাকি এক অনন্ত প্রতীক্ষা? কার প্রতীক্ষা? সেই মোহময়ীর। সন্ধে হয়ে এলো।
নবকুমার কুটিরে ফিরে এলেন। কুটিরে এসে দেখলেন কাপালিক সেখানে রয়েছে। নবকুমার কথা বলতে চাইলেও কাপালিক কোনো উত্তর দিল না। নবকুমার জিজ্ঞেস করলেন, এতক্ষণ আপনার দেখা পাইনি কেন? কাপালিক বলল, নিজের ব্রতে ব্যস্ত ছিলাম। নবকুমার বাড়িতে ফেরবার ইচ্ছে প্রকাশ করে বললেন, কি করে ফিরবো? পথের দিশা জানা নেই, পাথেও কিছু নেই। আমার সঙ্গে এসো। এই বলে কাপালিক বেরিয়ে হাঁটতে লাগল। এবার নিজের দেশে ফেরা যাবে, ফেরার পথ জানা যাবে, সেই আশা নিয়ে নবকুমারও তার সঙ্গে সঙ্গে চললেন। কাপালিক সামনে আর নবকুমার তার পেছন পেছন হাঁটছিলেন। হঠাৎ নবকুমারের পিঠে কে যেন টোকা দিল। নবকুমার ঘুরে দেখলেন সেই তরুণী, সেই আগের দিনের অপরূপ নারী, সেই নিবিড় কেশরাশি ধারিণী বন্য দেবী মূর্তি। কাপালিক খানিকটা আগে চলেছে, সে এসবের কিছুই দেখতে পেল না। সেই নারী ইঙ্গিতে নবকুমারকে কথা বলতে নিষেধ করলেন এবং নিচু গলায় বললেন, কোথায় যাচ্ছ? ফিরে যাও, পালিয়ে যাও। একথা বলেই নারী অদৃশ্য হলেন। নবকুমার কিছুই বুঝতে পারলেন না। দাঁড়িয়ে পড়ে মনে মনে ভাবতে লাগলেন, এ কি সত্যি নাকি মায়া? কার মায়া? আমার কোনো ভ্রম হচ্ছে না তো? যা শুনলাম সে তো আশঙ্কার। তান্ত্রিকরা সবই করতে পারে। তাহলে কি পালিয়ে যাব? সেদিন প্রাণে বেঁচেছি, আজও বাঁচব। কাপালিকও মানুষ, আমিও মানুষ, কি আর হবে? নবকুমারের এই সব ভাবনা চিন্তার মধ্যেই কাপালিক এসে হাজির। কাপালিক বলল, কি হলো? দেরি করছো কেন? নবকুমার দ্রুত পায়ে কাপালিককে অনুসরণ করতে লাগলেন। কিছুক্ষণ পরে একটা মাটির বাড়ির সামনে এসে তারা পৌঁছলেন। পেছনে সমুদ্র তীর। কাপালিক নবকুমারকে সেই দিকে নিয়ে চলল। এমন সময় হঠাৎ সেই নারী দ্রুত বেগে নবকুমারের পাশ দিয়ে চলে গেলেন আর যেতে যেতে বলে গেলেন, এখনই পালাও, জানো না নরমাংস না হলে তান্ত্রিকের পুজো হয় না। নবকুমার এবার চিন্তিত হয়ে পড়লেন। তার দুশ্চিন্তা বেড়েই চলল। এদিকে রমণীর এই কথা কাপালিক শুনতে পেয়েছে। সে বলল, কপাল কুণ্ডলে। কেউ উত্তর দিল না। কাপালিক নবকুমারের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগল। নরঘাতী কাপালিকের হাতের স্পর্শে নবকুমারের ধমনীতে রক্তের স্রোত শত বেগে ধাবিত হতে লাগল। নবকুমারের লুপ্ত সাহস যেন আবার ফিরে এলো। তিনি বললেন, আমার হাত ছাড়ুন। কাপালিক কোনো উত্তর দিল না। হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করেও নবকুমার পারলেন না। বুঝলেন এ বড় কঠিন ঠাই। তিনি কাপালিককে বললেন, আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন। পুজোর স্থানে। কেন? বধ করবার জন্য। নবকুমার হাত ছাড়িয়ে নেবার শেষ চেষ্টা করলেন, কিন্তু কাপালিকের হাতের কবল থেকে নিজেকে মুক্ত করতে পারলেন না। নবকুমার বুঝলেন প্রাণে বাঁচতে হলে শক্তি নয়, কৌশল প্রয়োজন। কাপালিক তাকে নিয়ে পুজোর স্থানে পৌঁছল। আগের দিনের মতোই বড় বড় কাঠে আগুন জ্বলছে। চারিদিকে তান্ত্রিক পুজোর আয়োজন রয়েছে। নরখুলিতে মদ রয়েছে, শুধু শবদেহ নেই। নবকুমার বুঝলেন এই শবের প্রয়োজনে তাকে আনা হয়েছে এইখানে। কাপালিক ক্ষিপ্রতার সঙ্গে কঠিন লতাপাতা দিয়ে তাকে বেঁধে ফেলতে লাগলো। বাধা দেবার চেষ্টা করেও নবকুমার শক্তিতে তার সঙ্গে পেরে উঠল না। আমি কি করছেন আপনি? নবকুমার বল প্রয়োগ করছেন দেখে কাপালিক বলে উঠল, মূর্খ, কেন বল প্রয়োগ করছো? তোমার মানব জন্ম তো আজ সার্থক হবে। দেবতার পায়ে তোমাকে নিবেদন করব। নবকুমারকে বেঁধে রেখে কাপালিক পুজোর জোগাড় করতে লাগলো। নবকুমার বুঝতে পারলেন মৃত্যু আসন্ন। তার নিজের বাড়ি, বাবা, মা সকলের কথা মনে হতে লাগলো। অসহায়ের মতো মৃত্যু আশঙ্কায় তিনি ইষ্ট দেবতাকে স্মরণ করতে লাগলেন।
কাপালিক জোগাড় যন্ত্র সেরে খড়গ আনতে উদ্যত হল, কিন্তু সে খড়গ খুঁজে পেল না। আশ্চর্য, এখানেই তো ছিল, কোথায় গেল? আমি তো এখানেই রেখেছিলাম। কপাল কুণ্ডলা, কপাল কুণ্ডলা, কোথায় তুই? কপাল কুণ্ডলা! কোনো উত্তর নেই। খড়গ না পেয়ে কাপালিক ক্ষিপ্ত হয়ে ঘরের দিকে চলে গেল, আর সেই সুযোগে নবকুমার বাঁধন কাটার চেষ্টা করতে লাগলেন। বৃথা চেষ্টা। এমন সময় বালির ওপর অতি কোমল পদধ্বনি শোনা গেল। এ তো কাপালিকের নয়। নবকুমার তাকিয়ে দেখলেন সেই মোহিনী কপাল কুণ্ডলা তার হাতে খড়গ দুলছে। চুপ, কোনো কথা বলো না, খড়গ আমারই কাছে, চুরি করে রেখেছি। এই বলে কপাল কুণ্ডলা খড়গ দিয়ে বাঁধন কেটে নবকুমারকে মুক্ত করে বললেন, আমার সঙ্গে এসো, আমি পথ দেখিয়ে দিচ্ছি, পালিয়ে যাও। এই বলে কপাল কুণ্ডলা তীর বেগে পথ দেখিয়ে চললেন। নবকুমার দ্রুত পায়ে তাকে অনুসরণ করলেন। এদিকে কাপালিক ঘরের মধ্যে তন্ন তন্ন করে খুঁজেও খড়গ পেল না। না খড়গ, না কপাল কুণ্ডলা, কিছুই দেখতে না পেয়ে তার মনে সন্দেহ জাগল। সমুদ্র তীরে ফিরে এসে দেখল নবকুমারও নেই, বাঁধন কাটা, অর্থাৎ সে পালিয়েছে। সবই বুঝতে পারল, কিন্তু আন্দাজ করতে পারল না এরা কোন দিকে গিয়েছে। চারদিক অন্ধকার, কাউকেই খুঁজে পাওয়া কঠিন। এদিক ওদিক থেকে ভেসে আসা শব্দ অনুধাবন করে সে এদিক ওদিক কিছুটা ছোটাছুটি করল, কিন্তু কাউকেই দেখতে পেল না। কোন দিকে যেতে পারে? কোন দিকে? কিছুরই সন্ধান না পেয়ে কাপালিক এক পাশ দিয়ে বালির পাহাড়ে উঠল, কিন্তু বর্ষার কারণে অন্যদিকের ভিত যে দুর্বল হয়ে গেছে সেটা তার জানা ছিল না। তার পায়ের চাপে সেই ভঙ্গুর বালির পাহাড় প্রবল শব্দে ভেঙে পড়ল। কাপালিক নিজেও বালির পাহাড়ের সঙ্গে অন্তর্হিত হল। শুনছেন গপ্প মীরে ঠেকের আজকের গপ্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে কপাল কুণ্ডলা প্রথম পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। তাহলে বাকিটা শোনা যাক। সেই ঘোর অমাবস্যার অন্ধকারে নবকুমার আর কপাল কুণ্ডলা ঊর্ধ্বশ্বাসে ঘন জঙ্গলের পথ দিয়ে চলেছেন। বনের পথ নবকুমারের অপরিচিত। তিনি কপাল কুণ্ডলাকে অনুসরণ করে চলতে চলতে মনে মনে ভাবলেন, এও কপালে ছিল। নবকুমারের জানা ছিল না বাঙালি অবস্থার দ্বারা পরিচালিত, অবস্থা বাঙালির দ্বারা নয়। বহুক্ষণ এভাবে চলার পর তাদের গতি কিছু কমল। অন্ধকার রাতের আকাশে তারার আলোয় দেখা গেল বালির স্তূপ। নবকুমারকে নিয়ে কপাল কুণ্ডলা অচিরে এক মন্দিরের সামনে উপস্থিত হলেন। মন্দিরের কাছে একটি ইটের তৈরি বাড়ি রয়েছে। কপাল কুণ্ডলা সেই বাড়িতে বারবার কড়া নাড়লেন। ভেতর থেকে এক ব্যক্তি বললেন, কে? কপাল কুণ্ডলা বুঝি? দরজা খোলো। যে ব্যক্তি দরজা খুলে দিলেন তিনি ওই মন্দিরের দেবতার সেবক অধিকারী। তার বয়স 50 পেরিয়েছে। কপাল কুণ্ডলা তার কানের কাছে মুখ নিয়ে নবকুমারের বিপদের কথা বললেন। অধিকারী বেশ কিছুক্ষণ ভেবে বললেন, মায়ের প্রাসাদে তোমার অমঙ্গল ঘটবে না। সে লোকটি কোথায়? কপাল কুণ্ডলা একটু তফাতে দাঁড়িয়ে থাকা নবকুমারকে ডাকলেন। এসো। নবকুমার ঘরে প্রবেশ করলেন। অধিকারী বললেন, আজ রাতটা এখানে লুকিয়ে থাকো,
কাল সকালে তোমাকে মেদিনীপুরের পথে রেখে আসব। কথায় কথায় অধিকারী জানতে পারলেন যে নবকুমারের কিছু খাওয়া হয়নি। তিনি সেই ব্যবস্থা করতে উদ্যত হলে নবকুমার তাকে বারণ করলেন। দয়া করে আমার জন্য ব্যস্ত হবেন না, আমার শুধু একটু বিশ্রামের জায়গা হলেই চলবে। অধিকারী নিজের রান্নাঘরে বিশ্রামের ব্যবস্থা করে দিলেন। নবকুমার শুয়ে পড়লে কপালকুণ্ডলা ফিরে যেতে চাইলেন। অধিকারী তাকে বললেন, যেও না, দাঁড়াও, একটা ভিক্ষা আছে। কি? তোমাকে চিরদিন মা বলে ডেকেছি, তোমাকে মায়ের চেয়ে বেশি স্নেহ করি। বলো বলো, আমার ভিক্ষা অমান্য করবে না? করব না। আমার ভিক্ষা, তুমি ওখানে ফিরে যেও না। কেন? গেলে তোমার রক্ষা নেই। সে তো জানি। তবে আর জিজ্ঞাসা করো কেন? তাহলে আমি কোথায় যাব? এই পথিকের সঙ্গে দেশান্তরে যাও। কপালকুণ্ডলা চুপ করে রইলেন। অধিকারী বললেন, কি ভাবছ? যখন তোমার শিষ্য এসেছিল তখন তুমি বলেছিলে কোনো যুবতীর এভাবে যুবকের সঙ্গে যাওয়া অনুচিত। তাহলে এখন কেন যেতে বলছো? তখন তোমার জীবনের আশঙ্কা করিনি, তাই প্রয়োজন মনে হয়নি। কিন্তু এখন পরিস্থিতি অন্য। এসো এসো, মায়ের অনুমতি নিয়ে আসি। এই বলে অধিকারী প্রদীপ হাতে মন্দিরের দরজা খুললেন। কপালকুণ্ডলাও তাঁর সঙ্গে গেলেন। মন্দিরের মধ্যে করাল কালী মূর্তি সংস্থাপিত ছিল। অধিকারী বিল্লপত্র নিয়ে মন্ত্র পড়ে তা মায়ের পায়ে নিবেদন করে সেই অর্ঘ্যের দিকে তাকিয়ে রইলেন। ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। মা মা মাগো মা, প্রণাম মা মা। খানিক পরে অধিকারী কপালকুণ্ডলাকে বললেন, এই দেখো দেবী অর্ঘ্য গ্রহণ করেছেন। বিল্লপত্র পড়ে নেই। যে মানুষ করে আমি ওটি দেবীর পায়ে নিবেদন করেছি তা মঙ্গলদায়ক। তুমি এই পথিকের সঙ্গে স্বচ্ছন্দে যেতে পারো। লোকটি ব্রাহ্মণ সন্তান, উপবীত ধারণ করে, আমি দেখেছি। তবে মানুষের মন আমি বুঝি। যদি ইনি তোমাকে বিবাহ করে নিয়ে যান, তোমার এর সঙ্গে যাওয়াই উচিত। না হলে অপরিচিত যুবতীকে নিয়ে লোকালয়ে যেতে উনি কুণ্ঠাবোধ করবেন। বিবাহ না করলে আমিও তোমাকে এর সাথে যেতে বলবো না। বিবাহ? এই কথাটা কপালকুণ্ডলা অতি ধীরে ধীরে উচ্চারণ করলেন। তারপর বললেন, বিবাহের নাম তোমাদের মুখে শুনেছি, কিন্তু কাকে বলে ঠিক জানি না। আমাকে কি করতে হবে? বিবাহ হলো স্ত্রীলোকের ধর্মের একমাত্র সোপান। এই জন্যই স্ত্রীকে সহধর্মিণী বলে। জগতের মা, সেও শিবের পত্নী। অধিকারী মনে মনে ভাবলেন তিনি সবই বুঝিয়েছেন। কপালকুণ্ডলা মনে মনে ভাবলেন তিনিও সবই বুঝেছেন। তারপর বললেন, সব বুঝেছি, কিন্তু যিনি আমাকে এতকাল প্রতিপালন করেছেন তাকে ছেড়ে যেতে আমার মন চাইছে না। কেন প্রতিপালন করেছেন তা কি জানো না? এই বলে অধিকারী তন্ত্র সাধনের কাজে স্ত্রীলোকের কিরূপ ভূমিকা তা কপালকুণ্ডলাকে অস্পষ্টভাবে বোঝাতে চেষ্টা করলেন। কপালকুণ্ডলা কিছু বুঝলেন, কিছু বুঝলেন না। তবে তার বড্ড ভয় করতে লাগল। তবে বিয়েই হোক। কথা শেষ করে দুজনেই মন্দির থেকে বেরোলেন। অধিকারী কপালকুণ্ডলাকে একটি ঘরে বসিয়ে রেখে নবকুমারের কাছে এলেন। মহাশয় নিদ্রিত নাকি? নবকুমারের ঘুম আসছিল না। বললেন, আগে না। আসলে আপনার পরিচয়টা নিতে এলাম। আপনি কি ব্রাহ্মণ? কোন শ্রেণী? আগে আমি রাঢ়ীয় ব্রাহ্মণ। আমরাও রাঢ়ীয় ব্রাহ্মণ, বংশে কুলাচার্য। এখন মায়ের আশ্রয়ে আছে। তা মহাশয়ের নাম? নবকুমার শর্মা। নিবাস? সপ্তগ্রাম। আপনারা কোন গাঁয়ে? বন্দঘটি। কয় সংসার করেছেন? এক সংসার মাত্র। নবকুমার এ কথা বললেন বটে, তবে তা আংশিক সত্য। প্রকৃতপক্ষে একটা সংসারও তাঁর হয়নি। তার বিয়ে হয়েছিল, কিন্তু শ্বশুরমশাই রামগোবিন্দ ঘোষাল পাঠান মোগল দ্বন্দ্বের সময় ধর্মান্তরিত হয়ে রাজমহলে চলে যান। স্বভাবতই সে বিবাহকে ঠিক বিবাহ বলা চলে না। আর সে হিসেব ধরলে নবকুমারের এক সংসারও ঠিকমতো করা হয়নি। অধিকারী এসব জানেন না।
তিনি মনে মনে বিবেচনা করলেন দুই সংসারেও বা ক্ষতি কি। তিনি নবকুমারকে বললেন, এই কন্যা আপনার প্রাণ রক্ষা করেছে, পরের হিতার্থে নিজের প্রাণ নষ্ট করেছে। যে মহাপুরুষের আশ্রয়ে এই কন্যা থাকে তিনি অতি ভয়ঙ্কর স্বভাব। তার কাছে ফিরে গেলে আপনার যে দশা ঘটছিল এই কন্যারও সেই দশা ঘটবে। এর কোনো উপায় আপনি বিবেচনা করতে পারেন কি? নবকুমার উঠে বসলেন। আমিও সেই আশঙ্কা করছিলাম। আপনি তাহলে এর উপায় করুন। আমার প্রাণদান করলে যদি কোনো উপকার হয় আমি তাতেও প্রস্তুত। আমি কি সেই নরঘাতকের কাছে কি আত্মসমর্পণ করব? তাহলে কি উনি রক্ষা পাবেন? তাতে কি হবে? আপনার প্রাণ যাবে, এই মেয়েটিও রক্ষা পাবে না। আমার এখানেও থাকা যাবে না। এই দেবালয়ে মহাপুরুষের সর্বদা যাতায়াত। এখন একটাই উপায় আছে। কি? যদি সে আপনার সঙ্গে পালিয়ে যায়, কিন্তু সেও বড় কঠিন উপায়। না, কপালকুণ্ডলার অদৃষ্ট অশুভই দেখছি। আমার সঙ্গে পালিয়ে যাওয়াতে কি সমস্যা? আপনি তো কন্যা সম্পর্কে কিছুই জানেন না। কোন কুলে জন্ম, কার স্ত্রী, চরিত্র কেমন। আপনি একে কি সঙ্গিনী করবেন? সঙ্গিনী করে নিয়ে গেলেও আপনি কি একে নিজ গৃহে স্থান দেবেন? আর যদি স্থান না দেন তবে এই অনাথা যাবে কোথায়? যিনি আমার জীবন রক্ষা করেছেন তার জন্য আমি সব করতে প্রস্তুত। ইনি আমার সঙ্গে যাবেন, আমার বাড়িতেই থাকবেন। কিন্তু ওর কি পরিচয় দেবেন? সে আপনিই বলে দিন, আমি সেই পরিচয় সবাইকে বলবো। ভালো ভালো, কিন্তু এই যে দীর্ঘ পথ, যুবক যুবতী কোন পরিচয়ে যাবেন? লোকে দেখে শুনে কি বলবে? আর আমি বা আমার কন্যাসমা মেয়েকে কি করে একজন অপরিচিত যুবকের হাতে ছেড়ে দিই? ঘটকরাজ ঘটকালিতে মন্দ নন, নবকুমার বললেন। তবে আপনিও সঙ্গে আসুন। তা কি হয়? ভবানীর পুজোকে করবে? তাহলে কি কোনো উপায় নেই? আছে, তবে তা আপনার ঔদার্যের উপর নির্ভর করছে। আমার ঔদার্য? এ ব্রাহ্মণ কন্যা, ওর বৃত্তান্ত সবই আমি জানি। বাল্যকালে ওকে অপহরণ করে পালানোর সময় নৌকো বিভ্রাটে ও সমুদ্র তীরে এসে পড়েছিল। কাপালিক ওকে উদ্ধার করে নিজের সাধনের জন্য প্রতিপালন করেন, নিজের প্রয়োজন সিদ্ধ করেন। এই কন্যা নিষ্পাপ, পবিত্র। আপনি ওকে বিবাহ করে নিয়ে যান, আমি শাস্ত্রমতে বিয়ের আয়োজন করব। কেউ কোনো কথা বলতে পারবে না। নবকুমার শয্যা থেকে উঠে দাঁড়ালেন। অতি দ্রুত ইতস্তত ভ্রমণ করতে লাগলেন। কোনো উত্তর করলেন না। অধিকারী বললেন, আপনি এখন শুয়ে পড়ুন, কাল সকালে এসে আপনাকে ডেকে দেব। ইচ্ছে হলে একাই চলে যাবেন, আমি আপনাকে মেদিনীপুরের পথ দেখিয়ে দেব। এই বলে অধিকারী চলে গেলেন। যাবার সময় মনে মনে বললেন, হারার দেশের ঘটকালি কি ভুলে গেছি নাকি? সকালে অধিকারী নবকুমারের কাছে এলেন। দেখলেন তখনও নবকুমার জেগে আছেন। অধিকারী বললেন, তাহলে এখন কি কর্তব্য? আজ থেকে কপালকুণ্ডলা আমার ধর্মপত্নী। তার জন্য যদি সংসার ত্যাগ করতে হয় তাও করব। কন্যা সম্প্রদান করবে কে? অধিকারীর মন খুশিতে ভরে উঠল। মনে মনে ভাবলেন, এতদিনে বুঝি মায়ের একটা গতি হল। মুখে বললেন, আমি সম্প্রদান করব। তিথি নক্ষত্র দেখে বিবেচনা করে বললেন, আজ যদিও বিবাহের দিন নয়, তবে কোনো বিঘ্ন নেই। গোধূলি লগ্নে আমি কন্যা সম্প্রদান করব। আপনি আজ উপবাসে থাকুন, কৌলিক আচার বাড়ি গিয়ে করে নেবেন। একদিনের জন্য আপনাদের লুকিয়ে রাখার ব্যবস্থা আমি করতে পারবো। আজ যদি তিনি আসেন, আপনাদের সন্ধান পাবেন না। বিবাহের পর কাল সকালে আপনি সপত্নীক বাড়ি চলে যাবেন। নবকুমার সম্মত হলেন। যতদূর সম্ভব শাস্ত্র মতে বিয়ের কাজ সারা হল। গোধূলি লগ্নে নবকুমারের সঙ্গে কাপালিক পালিতা সন্ন্যাসিনীর বিবাহ হল। এদিকে কাপালিকের কোনো সংবাদ নেই। পরদিন সকালে তারা যাত্রার প্রস্তুতি করতে লাগলেন। অধিকারী মেদিনীপুরের পথ পর্যন্ত তাদের এগিয়ে দিয়ে আসবেন। যাবার আগে কপালকুণ্ডলা মা ভবানীকে প্রণাম করতে গেলেন। বিল্লপত্র মায়ের পায়ে নিবেদন করে কপালকুণ্ডলা অপেক্ষা করতে লাগলেন, কিন্তু পাতাটি পড়ে গেল। কপালকুণ্ডলা ভয় পেলেন। কি
অধিকারীকে এ কথা জানালেন। অধিকারীও বিষণ্ণ হলেন, বললেন, এখনো আর কিছু করবার নেই। পতি তোমার ধর্ম, সে শ্মশানে গেলেও তোমাকে সঙ্গী হতে হবে। নবকুমার, অধিকারী ও কপালকুণ্ডলা বেরিয়ে পড়লেন। নিঃশব্দে চলতে লাগলেন। এদিকে বেলা বাড়তে লাগল। অবশেষে তারা মেদিনীপুরের পথে পৌঁছে গেলেন। এবার অধিকারীর বিদায় নেবার পালা। কপালকুণ্ডলা কাঁদতে লাগলেন। অধিকারীও কাঁদতে লাগলেন। শেষে চোখের জল মুছে কপালকুণ্ডলার কানে কানে বললেন, কাঁদিস নে মা, কাঁদিস নে। মা, তুই জানিস পরমেশ্বরীর প্রসাদে তোর সন্তানের অর্থের অভাব নেই। হিজলিরই ছোট বড় সকলেই তার পুজো দেয়। তোর কাপড়ে যা বেঁধে দিয়েছি তা তোর স্বামীর কাছে দিয়ে তোকে তোকে পালকি করে দিতে বলিস। হায় মা, হায়। অধিকারী কাঁদতে কাঁদতে চলে গেলেন। কপালকুণ্ডলাও কাঁদতে লাগলেন। পৃথিবীতে যে জন তাঁর একমাত্র সুহৃদ, তিনিও বিদায় নিলেন। নবকুমার মেদিনীপুরে এসে অধিকারীর দেওয়া অর্থের বিনিময়ে কপালকুণ্ডলার জন্য একজন দাসী, একজন দেহরক্ষী ও একজন পালকি বাহক নিয়োগ করলেন এবং তাকে পালকিতে করে পাঠালেন। অর্থের অভাব, তাই নিজে পায়ে হেঁটে চললেন। আগের দিনের পরিশ্রমে নবকুমার ক্লান্ত ছিলেন। মধ্যাহ্ন ভোজের পর পালকি বাহকেরা তাকে অনেক পেছনে ফেলে এগিয়ে গেল। ক্রমে সন্ধে হয়ে এলো। শীতের মেঘে আকাশ আচ্ছন্ন হয়ে রয়েছে। সন্ধে পার হয়ে পৃথিবী অন্ধকার হয়ে উঠেছে। অল্প অল্প বৃষ্টিও পড়ছে। নবকুমার কপালকুণ্ডলার সঙ্গে দেখা করার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন। তার মনে হচ্ছিল প্রথম সরাইখানাতেই কপালকুণ্ডলার দেখা মিলবে, কিন্তু সে সরাইখানাও আপাতত আর দেখা যাচ্ছে না। রাত অনেক হলো। নবকুমার দ্রুত পায়ে চলতে শুরু করলেন। হঠাৎ একটা শক্ত কিছু তার পায়ে এসে লাগলো। পায়ের চাপে সেটি ভেঙে গেল। নবকুমার দাঁড়ালেন। আবার চলার চেষ্টা করতেই একই রকম শব্দ হলো। নবকুমার জিনিসটি হাতে তুলে দেখলেন যে একটা ভাঙা তক্তার মতো কিছু। আকাশ মেঘাচ্ছন্ন হলেও সচরাচর এত অন্ধকার হয় না যে খোলা জায়গায় কোনো জিনিস পড়ে থাকলে তা দেখা যাবে না। নবকুমার বুঝতে পারলেন যে একটা ভাঙা পালকির অংশবিশেষ সামনে পড়ে আছে। হঠাৎ তার মনে কপালকুণ্ডলার জন্য আশঙ্কা দেখা দিল। আবার এক পা এগোতে গিয়ে পায়ে একটা অন্য রকম স্পর্শ অনুভব করলেন। এটা কি? স্পর্শ করে বুঝলেন এ এক মনুষ্য শরীর। তিনি পরীক্ষা করতে লাগলেন। এ কি? নারীর স্পন্দন নেই, অথচ নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। নিঃশ্বাস আছে অথচ নারী নেই কেন? তাহলে কি অন্য কেউ এখানে জীবিত আছে? নবকুমার জিজ্ঞাসা করলেন। এখানে কেউ জীবিত আছো? আছো কি? মৃদু স্বরে উত্তর এলো, আছি। কে? কে তুমি? কপালকুণ্ডলা নাকি? মহিলা কণ্ঠটি উত্তর দিলেন, কপালকুণ্ডলা কে তা জানি না বাবা, আমি পথিক। ডাকাত আমার পালকি ভেঙে দিয়েছে। আমার একজন পালকি বাহককে মেরেও ফেলেছে, আর সবাই পালিয়েছে। আমার সমস্ত গয়নাগাটি নিয়ে আমাকে পালকিতে বেঁধে রেখে গেছে। নবকুমার অন্ধকারের মধ্যেও বুঝতে পারলেন যে একজন মহিলাকে পালকির গায়ে কাপড় দিয়ে শক্ত করে বেঁধে রাখা আছে। নবকুমার তাকে বাঁধন থেকে ছাড়িয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি উঠতে পারবে? ওরা আমাকেও লাঠি দিয়ে একঘা মেরেছিল, তাই পায়ে ব্যথা আছে, তবে সাহায্য করলে উঠতে পারবো। নবকুমার হাত বাড়ালেন। মহিলা সাহায্য নিয়ে উঠে দাঁড়ালেন। আসুন, ধরুন।
চলতে পারবে কি? আপনার পেছনে আর কাউকে আসতে দেখেছেন? না। চটি কতদূর? কত দূর বলতে পারি না, তবে কাছেই মনে হয়। অন্ধকারে একা একা মাঠে বসে কি করব? আপনার সঙ্গে সরাইখানা পর্যন্ত যাওয়া দরকার। কিছুতে একটা ভর দিতে পারলে চলতে পারবো। এই বিপদের মধ্যে সংকোচ করা মূর্খামি। আমার কাঁধে ভর দিয়ে চলো, এসো। আস্তে আস্তে। নবকুমারের কাঁধে ভর দিয়েই সেই মহিলা চলতে শুরু করলেন। সরাইখানা কাছেই ছিল। নবকুমার মহিলাকে নিয়ে সেখানে উপস্থিত হলেন। নবকুমার পৌঁছে দেখলেন ওই চটিতেই কপাল কুণ্ডলা রয়েছে। তার দাস দাসীরা তার জন্য একখানা ঘরের ব্যবস্থা করেছে। নবকুমার তার পাশের একটি ঘরে এই মহিলার থাকার ব্যবস্থা করলেন। ঘরে প্রদীপ জ্বালানো হলো। সেই আলোয় নবকুমার দেখলেন তার সঙ্গী মহিলা অসামান্য সুন্দরী। মহিলার গড়ন দীর্ঘ নয়, ঠোঁট কিছুটা চাপা এবং গৌরবর্ণ নয়, কিন্তু তার সর্বাঙ্গে রূপের প্রকাশ। বর্ষায় গাছ যেমন পাতার বাহারে ঝলমল করে, এও খানিক তেমনি। শ্যামবর্ণ হলেও তার গায়ের রঙে ও রূপের লাবণ্যে দৃষ্টি ফেরানো কঠিন। যৌবনের উন্মত্ত প্রকাশ তার সর্বাঙ্গ জুড়ে। নবকুমার এক মনে তাকে দেখছিলেন। আপনি কি দেখছেন? আমার রূপ? নবকুমার এই প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে মুখ নামালেন। মহিলা হাসি মুখে আবার বললেন, আপনি কি কখনো মহিলা দেখেননি, নাকি আমাকে বড় সুন্দরী মনে হচ্ছে? নবকুমার দেখলেন এ অতি মুখরা। মুখরার কথায় উত্তর দিয়ে বললেন, মহিলা দেখেছি, কিন্তু এমন সুন্দরী দেখিনি। একজনও না? কপাল কুণ্ডলার রূপ নবকুমারের মনে জাগ্রত। তিনি বললেন, একজনও দেখিনি এমন বলতে পারি না। তাও ভালো। তো তিনি কি আপনার স্ত্রী? কেন? স্ত্রী কেন মনে হলো? না, বাঙালিরা নিজের স্ত্রীকেই সবচেয়ে সুন্দরী মনে করে তো। আমি বাঙালি বটে, কিন্তু আপনার কথা শুনেও তো বাঙালি মনে হয়। আপনি কোন দেশের? মহিলা নিজের পোশাক দেখিয়ে বললেন, হে অভাগা পশ্চিম দেশের মুসলমানি। তা আপনি তো আমার পরিচয় পেলেন। আপনার দেশ কোথায়? সপ্তগ্রাম। মহিলা প্রদীপের আলোর কাছে মুখ নামিয়ে বললেন, আমার নাম মতি। আপনার নাম কি জানতে পারি? নবকুমার শর্মা। ঘরের প্রদীপ নিভে গেল। নবকুমার গৃহকর্তাকে ডেকে আরেকটি প্রদীপ আনতে বললেন। প্রদীপ এলো। কিছুক্ষণ পরে ভৃত্যবেশী একজন মুসলমান এসে উপস্থিত হল। মতি তাকে দেখে বললেন, তোমাদের এত দেরি হলো কেন? পালকি বেহারার দল দিশেহারা হয়ে পড়েছিল। পরে ভাঙা পালকি আর আপনারে দেখতে না পেয়ে সকলে এদিক ওদিক আপনারে খুঁজতে গেছে। যাও, সকলকে নিয়ে এসো। ভৃত্যটি চলে গেল। নবকুমারও চলে যেতে উদ্যত হলে মতি বললেন, আপনি কোথায় থাকবেন? পাশের ঘরে। আপনার ঘরের কাছে একটা পালকি আছে দেখলাম। আপনার সঙ্গে কেউ আছেন? হ্যাঁ, আমার স্ত্রী। তা তিনি কি সেই অসামান্য রূপসী? দেখলে বুঝতে পারবেন। দেখে কি আর বোঝা যায়? তবে একবার দেখতে বড় ইচ্ছে করছে। আগ্রা ফিরে সকলকে তার ব্যাপারে বলতে চাই। আপনি এখন যান, একটু পরে আমি আপনাকে খবর দেব। নবকুমার চলে গেলেন। একটু পরে মতি বিবির দাস দাসী লোক লস্কর এসে উপস্থিত হল। নবকুমারের কাছে খবর এলো বিবি ডাকছেন। নবকুমার ঘরে ঢুকে দেখলেন মতি বিবির রূপান্তর হয়েছে। আগের পোশাক বদল হয়েছে, সোনা মুক্ত খচিত বেশ, নিরলঙ্কার দেহ অলঙ্কারে পরিপূর্ণ। নবকুমারকে দেখে মতি বিবি বললেন, চলুন আপনার স্ত্রীর সঙ্গে দেখা করে আসি। এত অলঙ্কার পোশাকের প্রাচুর্য দেখে নবকুমারের চোখ অস্থির হয়ে উঠল। আমার স্ত্রীর গায়ে কিন্তু অলঙ্কার নেই। তার সঙ্গে দেখা করার জন্য এসবের দরকার ছিল না। সে না হয় দেখানোর জন্যই পড়েছি। স্ত্রী লোকের গয়না থাকলে সে না দেখাতে পারলে বাঁচে না, বুঝলেন? এখন চলুন। নবকুমার মতি বিবিকে সঙ্গে নিয়ে চললেন। পেছন পেছন চলল মতি বিবির দাসী,
পেশমন। কপালকুণ্ডলা ঘরের মাটিতে বসেছিলেন। একটি মাত্র প্রদীপ জ্বলছে। খোলা চুল কপালকুণ্ডলার পিঠ আবৃত করে রেখেছে। মতি বিবি প্রথম দেখায় কিছুটা কৌতুক বোধ করছিলেন, কিন্তু প্রদীপের আলোয় উদ্ভাসিত কপালকুণ্ডলার মুখশ্রী দেখে মুগ্ধ হয়ে গেলেন। কপালকুণ্ডলা যেন কিছুটা বিস্মিত হলেন। একটু পরে মতি বিবি নিজের শরীর থেকে সব অলংকার খুলে খুলে কপালকুণ্ডলাকে পরিয়ে দিতে লাগলেন। দেখি গলাটা, দেখি কি সুন্দর দেখাচ্ছে। দেখি একটু সরো, কানটা দেখি। এই কপালকুণ্ডলা কিচ্ছু বললেন না। নবকুমার বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, এ কি করছেন? মতি বিবি কোনো উত্তর দিলেন না। সব অলংকার পরানো হয়ে গেলে বললেন, বাহ, এই তো রাজার বাগানেও এমন ফুলের দেখা মেলে না। এই সব অলংকার ওই রূপেরই যোগ্য। আপনি তাকে পরিয়ে এই মুখরা বিদেশিনীকে মনে করবেন কেমন? এই যে বহুমূল্য অলংকার, এ আমি নেব কেন? আল্লাহর দয়ায় আমার আরও আছে। একে পরিয়ে যদি আমার সুখ হয়, আপনি বাধা দেবেন কেন? এই কথা বলে মতি দাসীকে নিয়ে চলে গেলেন। যাবার পথে দাসী জিজ্ঞাসা করল, বিবিজান, এই লোকটি কে? মেরা শহর। মতি বিবি গয়না রাখার জন্য হাতির দাঁতের তৈরি একটা রূপোর কৌটো পাঠিয়েছিলেন। নবকুমার অল্প কিছু গয়না কপালকুণ্ডলার গায়ে রেখে বাকি সব কৌটোয় রাখলেন। পরদিন সকালে মতি বিবি বর্ধমানের দিকে আর নবকুমার ও কপালকুণ্ডলা সপ্তগ্রামের দিকে যাত্রা করলেন। পালকিতে কপালকুণ্ডলার সঙ্গে অলংকারের কৌটো দিয়ে দিলেন নবকুমার। কিছুক্ষণের মধ্যেই বেয়ারার দল নবকুমারকে পেছনে ফেলে এগিয়ে গেল। একজন ভিখারি এসে কপালকুণ্ডলার পালকির পাশে চলতে লাগলো। কপালকুণ্ডলা তাকে বললেন, আমার কি আছে যে তোমাকে দেব? সে কপালকুণ্ডলার গায়ের অলংকার দেখিয়ে বলল, সে কি মা, এই তো কত আছে। তুমি এগুলো পেলে খুশি হবে? হইবই কি। কপালকুণ্ডলা অকপট হৃদয়ে কৌটো সমেত সব গয়না ভিক্ষুকের হাতে দিলেন। অঙ্গের অলংকারগুলোও খুলে দিলেন। ভিখারি প্রথমে একটু বিস্মিত হল, তারপর ঊর্ধ্বশ্বাসে ছুটে পালিয়ে গেল। দাস দাসী কেউ কিছুই জানতে পারল না। কপালকুণ্ডলা ভাবতে লাগলেন, মা, ভিখারি অমন করে দৌড়ে পালিয়ে গেল কেন? নবকুমার কপালকুণ্ডলাকে নিয়ে দেশে ফিরলেন। তিনি পিতৃহীন। বাড়িতে তার মা ও দুই বোন আছে। বড় বোন বিধবা, ছোট বোন সধবা হয়েও বিধবা, কুলীন পত্নী। পরিস্থিতির চাপে নবকুমার যে একজন অজ্ঞাত কুলশীলা মহিলাকে বিয়ে করে ঘরে এনেছেন, এ নিয়ে অন্য সময় হলে আত্মীয় পরিজনের মধ্যে অনেক কথা হতো, কিন্তু এখন তা হলো না। নবকুমারের সহযাত্রীরা দেশে ফিরে বলেছিল যে বাঘের হাতে তার মৃত্যু হয়েছে। এই অবস্থায় নবকুমার যখন সশরীরে সস্ত্রীক বাড়ি ফিরে এলেন, তখন স্ত্রীর বংশপরিচয় নিয়ে ভাবার অবকাশ পরিবারের কারুর হয়নি। সকলেই অত্যন্ত আহ্লাদিত হয়ে উঠল। নবকুমারের মা মহা সমারোহে বউকে বরণ করে ঘরে নিয়ে গেলেন। এ যে ঈশ্বরের কৃপা, নবকুমার ঘরে ফিরেছে। আহা, স্ত্রীটিও বেশ সুন্দরী, কি অপরূপ মুখশ্রী না? সর্বশক্তিমান নিষ্ঠুর নন, তিনি নবকুমারের কোনো ক্ষতি করেননি। নবকুমার দেখলেন স্ত্রী কপালকুণ্ডলাকে সকলে সাদরে গ্রহণ করেছে। তিনিও অত্যন্ত আপ্লুত হলেন। অনাদরের ভয়ে নবকুমার বিয়ে করলেও এতকাল কপালকুণ্ডলাকে নিজের হৃদয়ের প্রণয় সম্ভাষণ করার সাহস পাননি। এখন নবকুমারের প্রণয় সিন্ধু উঠলে উঠল। প্রয়োজনে নিষ্প্রয়োজনে নবকুমারের হৃদয়ে এখন কেবলই কপালকুণ্ডলা। এমনকি তাঁর সমস্ত কাজকর্মে, আচার আচরণে যে প্রসন্নতা প্রকাশ পেতে লাগলো, তা আগে কোনো দিন ছিল না। জগৎ সংসার তাঁর কাছে নতুন রূপে ধরা দিল, আনন্দময় হয়ে উঠল।
প্রণয়ের রূপ এরকমই। প্রণয় কর্কশকে মধুর করে, অসৎকে সৎ করে, অপুণ্যকে পুণ্যবান করে, আর অন্ধকারকে করে আলোকময়। এককালে সপ্তগ্রাম সম্পন্ন ও সমৃদ্ধ নগর ছিল। এই পথে বাণিজ্য চলত। বণিকেরা দূর দেশ থেকে এখানে আসত। কিন্তু দশম একাদশ শতকে সপ্তগ্রামের পাশের নদী নাব্যতা হারায়। তার ফলে সমৃদ্ধি কমতে থাকে। বড় জাহাজ আর আসতে পারত না। ফলে ধীরে ধীরে বাণিজ্য লুপ্ত হয়ে গেল। এহেন সপ্তগ্রামের এক নির্জন ভাগে নবকুমারের বাস। এখানে লোক সমাগম কম। নবকুমারের বাড়ির পেছন দিকে এক বিস্তৃত নিবিড় বন। নবকুমারের বাড়িটি ইটের তৈরি, দোতলা, কিন্তু উচ্চতা খুব বেশি নয়। সেই বাড়ির ছাদে দুই নবীনা স্ত্রীলোক দাঁড়িয়ে চারিদিক দেখছেন এবং নিজেদের মধ্যে কথা বলছেন। দূরে ভাগীরথীর ওপর সন্ধ্যাকাল ঘন হয়ে উঠছে। কাছেই একদিকে নিবিড় বন, অসংখ্য পাখির কলরব। দূরে নগরের অট্টালিকার অবয়ব চোখে পড়ছে। দুজনের একজনের চুলের শোভা চোখে পড়ার মতো, গায়ের রং চাঁদের আলোর মতো। অন্যজন শ্যামবর্ণা, প্রথমজন কপালকুণ্ডলা, অন্যজন তার ননদ শ্যামা সুন্দরী। শ্যামা কখনো কপালকুণ্ডলাকে বউ, কখনো বোন, কখনো মৃন্ময়ী বলে ডাকতেন। কপালকুণ্ডলা নামটি বিকট বলে গৃহস্থেরা তার নাম দিয়েছে মৃন্ময়ী। শ্যামাসুন্দরী কপালকুণ্ডলার অবিন্যস্ত কেশরাশির দিকে ইঙ্গিত করে বললেন, পরপরশে সবাই রসে ভাঙে লাজের বাঁধ। তুই কি একা তপস্বিনী থাকবি? কেন? কি তপস্যা করছি? তোমার এই চুলের রাশি কি বাঁধবে না? এবার গৃহস্থের মতো সাজো তো দেখি, যোগিনীর বেশ ঘুচিয়ে দাও। আমি তো যোগিনীই ছিলাম। এখন আর থাকতে পারবে না। পরশ পাথর কাকে বলে জানো? না তো। পরশ পাথরের ছোঁয়ায় সব সোনা হয়ে যায়। তাতে কি? মেয়ে মানুষেরও পরশ পাথর আছে। সে আবার কি? পুরুষ। মেয়ে মানুষের পরশ পাথর হলো পুরুষ। তার বাতাসে যোগিনী গৃহিণী হয়ে যায়। মনে করো সবই হলো, কিন্তু তাতে সুখ হবে? আচ্ছা বলো তো দেখি, ফুল ফুটলে কি সুখ? সে লোকের দেখে সুখ। ফুলের কি? ফুলের কি তা বলতে পারি না, কখনো তো ফুল হয়ে ফুটিনি। তবে তোমার মতো কলি হলে ফুটে সুখ হতো তা জানি। তা তোমার সুখ কিসে? বলতে পারি না। হয়তো সমুদ্রের ধারে সেই বনে বেড়ানোতে। তাহলে ফিরে যাবে? উপায় তো নেই। তাহলে কি করবে? যা বিধাতা করাবেন তাই। যা কপালে আছে তাই হবে। কেন? কপালে কি আছে? কপালে সুখ আছে। তুমি এমন দীর্ঘশ্বাস ফেলো কেন? যেদিন স্বামীর সঙ্গে যাত্রা করলাম সেদিন মা ভবানীর পায়ে ত্রিপত্র দিতে গেলাম। যদি ভালো কিছু হওয়ার হতো তবে মা নিশ্চয়ই তা গ্রহণ করতেন, না হলে তো পড়ে থাকতো। অজ্ঞাত মানুষের সঙ্গে অজ্ঞাত দেশে আসব, মনে অনেক শঙ্কা ছিল। মায়ের কাছে গেলাম, ত্রিপত্র দিলাম, মা ধারণ করলেন না। তাই কপালে কি আছে তা জানি না। কথা শেষ করে কপালকুণ্ডলা নীরব হলেন, আর কথা শুনে শ্যামা শিউরে উঠলেন। নবকুমার যে সময় কপালকুণ্ডলাকে নিয়ে চটি থেকে যাত্রা শুরু করলেন, সেই সময় মতি বিবি বর্ধমানের দিকে যাত্রা করেছিলেন। যতক্ষণ মতি বিবি পথে চলেছেন ততক্ষণ তার পূর্ব বৃত্তান্ত সম্পর্কে কিছু জানা যাক। মতির চরিত্র যেমন মহাদোষে কলুষিত, তেমন মহৎ গুণেও শোভিত। যখন মতির পিতা ইসলাম ধর্ম অবলম্বন করলেন তখন ওর হিন্দু নাম পরিবর্তিত হয়ে হল লুৎফুন্নিসা। মতি বিবি নামটি তিনি ছদ্মবেশে ভ্রমণকালে গ্রহণ করতেন।
মতির পিতা ঢাকায় এসে কিছুকাল রাজকার্য করে কিছুদিনের মধ্যেই সুবেদারের কাছে প্রতিপত্তি লাভ করে সপরিবারে আগ্রায় এলেন। তারপর শীঘ্রই উচ্চপদস্থ হয়ে আগ্রার প্রধান ওমরা গণ্য হলেন। এদিকে লুৎফুন্নিসা আগ্রাতে এসে ফার্সি, সংস্কৃত, নৃত্য ইত্যাদিতে সুশিক্ষিতা হলেন। তবে তার মনোবৃত্তি ছিল দুর্দম। ইন্দ্রিয় দমনের কিছুমাত্র ক্ষমতা তার ছিল না। যে কাজে অন্তর তৃপ্ত হতো সে কাজ সৎ হোক বা অসৎ, লুৎফুন্নিসা তাই করতেন। ফলে যৌবনকালের মনোবৃত্তি দুর্দম হলে যে সকল দোষ জন্মায়, লুৎফুন্নিসারও তা জন্মালো। তার আগের স্বামী বর্তমান ওমরাহেরা কেউ তাকে বিয়ে করতে সম্মত হলেন না। তিনিও বিয়ের অনুরাগিনী হলেন না। বেশ তো স্বাধীন আছি, কেন মিছিমিছি পায়ে শেকল বাঁধবো? প্রথমে কানাকানি, শেষে কালিমাময় কলঙ্ক রটল। পিতা বিরক্ত হয়ে তাকে বাড়ি থেকে বিতাড়িত করলেন। লুৎফুন্নিসা গোপনে যাদের কৃপা বিতরণ করতেন তার মধ্যে যুবরাজ সলিম অন্যতম। রাজপুতপতি মানসিংহের বোন যুবরাজ সলিমের প্রধান মহিষী ছিলেন। যুবরাজ লুৎফুন্নিসাকে তাঁর প্রধান সহচরী করলেন। লুৎফুন্নিসা প্রকাশ্যে বেগমের সখী, পরোক্ষে যুবরাজের অনুগ্রহ ভাগিনী হলেন। সলিমের হৃদয়ে তাঁর প্রভুত্ব এমন প্রতিযোগিতা শূন্য হয়ে উঠল যে লুৎফুন্নিসা ভাবলেন, মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপর আমি পাটরানী হব। এমন সময় তাঁর নিদ্রা ভঙ্গ হল। মেহরুন্নিসার সাথে সলিমের সাক্ষাৎ হল এবং মেহরুন্নিসার কাছে সলিম নিজের হৃদয়টি রেখে গেলেন। এদিকে শের আফগান নামে এক মহা বিক্রমশালী ওমরার সাথে আগেই মেহরুন্নিসার সম্বন্ধ হয়েছিল। সলিম অনুরাগে অন্ধ হয়ে সেই সম্বন্ধ বন্ধ করবার জন্য পিতার কাছে গেলেন, কিন্তু নিরপেক্ষ পিতার কাছে কেবল তিরস্কৃত হলেন। সলিম নিরস্ত হলেন বটে, কিন্তু আশা ছাড়লেন না। শের আফগানের সাথে মেহরুন্নিসার বিবাহ হল। তবে মতি অর্থাৎ লুৎফুন্নিসা এইটুকু স্পষ্ট বুঝতে পারলেন যে আকবর শাহর মৃত্যু হলেই মেহরুন্নিসা মহিষী হবেন। লুৎফুন্নিসা সিংহাসনের আশা ত্যাগ করলেন। যে প্রচণ্ড সূর্যের প্রভায় তুর্কি থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত প্রদীপ্ত হয়েছিল, সেই সূর্য প্রায় অস্তগামী হল। মোহাম্মদীয় সম্রাট কুলগৌরব আকবর শাহর পরমায়ু প্রায় শেষ হয়ে এলো। এই সময় লুৎফুন্নিসা আত্মপ্রাধান্য রক্ষা করার জন্য এক দুঃসাহসিক সংকল্প করলেন। রাজা মানসিংহের বোন ছিলেন সলিমের প্রধান মহিষী, খসরু তাঁর পুত্র, লুৎফুন্নিসা তাঁর প্রধান সহচরী। একদিন তার সাথে আকবর শাহর পীড়িত শরীর সম্বন্ধে লুৎফুন্নিসার কথোপকথন হচ্ছিল। লুৎফুন্নিসা রাজা মানসিংহের বোনকে বললেন, আর কিছু সময়ের অপেক্ষা, তারপর আপনিই তো বাদশা পত্নী হবেন, অভিনন্দন। প্রত্যুত্তরে খসরুর মা অর্থাৎ মানসিংহের বোন বললেন, বাদশাহের মহিষী হলে মনুষ্য জন্ম সার্থক হয় বটে, কিন্তু বাদশা জননী প্রকৃত ক্ষমতার অধিকারিণী। এ কথা শোনা মাত্র লুৎফুন্নিসার হৃদয়ে এক অপূর্ব অভিসন্ধির উদয় হল। তা হবে না কেন? সেও তো আপনার ইচ্ছাধীন। সে কিরকম? আপনি যুবরাজপুত্র খসরুকে সিংহাসন দান করুন। বেগম কোনো উত্তর করলেন না। সেদিন এই প্রসঙ্গ পুনরায় উত্থাপিত হল না, কিন্তু কেউই এই কথা ভুললেন না। স্বামীর পরিবর্তে পুত্র সিংহাসনে বসুক, বেগমের তা অনভিপ্রেত নয়। মেহরুন্নিসার প্রতি সলিমের অনুরাগ যেমন লুৎফুন্নিসাও মেনে নিতে পারেননি, বেগমও তাই। এই কথোপকথনের বেশ কিছুদিন পর আবার এই প্রসঙ্গ উত্থাপিত হল। সলিমকে ত্যাগ করে খসরুকে আকবরের সিংহাসনে বসানো যে অসম্ভব, এমন মনে করার কোনো কারণ ছিল না। এ কথা লুৎফুন্নিসা বেগমকে অত্যন্ত চাতুর্যের সঙ্গে বুঝিয়ে দিলেন। মোগলের সাম্রাজ্য রাজপুতের বাহুবলে স্থাপিত রয়েছে। সেই রাজপুত জাতির চূড়া রাজা মানসিংহ, তিনি খসরুর মামা। আর মুসলমানদের প্রধান খাঁ আজিম, যিনি প্রধান রাজমন্ত্রী, তিনি খসরুর শ্বশুর। এরা দুজনে উদ্যোগী হলে কেই বা বিরোধিতা করবে? আর কার বলেই বা যুবরাজ সিংহাসন গ্রহণ করবেন?
রাজা মানসিংহকে এ কাজে ব্রতী করার ভার আপনার, আর খাঁ আজিম এবং অন্যান্য মোহাম্মদী উমরাদের লিপ্ত করার ভার আমি নিলাম। আপনার আশীর্বাদে কৃতকার্য হব, কিন্তু একটাই আশঙ্কা, পাছে সিংহাসনে আরোহণ করে খসরু এই দুশ্চারিণীকে তাড়িয়ে দেন। বেগম তার সহচরীর অভিপ্রায় বুঝলেন, হেসে বললেন, তুমি আগ্রার যে ওমরাহের গৃহিণী হতে চাও সেই তোমার পানি গ্রহণ করবেন। তোমার স্বামী ৫,০০০ই মনসাবদার হবে। লুৎফুন্নেসা সন্তুষ্ট হলেন। এটাই তার উদ্দেশ্য ছিল। যদি রাজপুরীতে সামান্য পুরস্ত্রী হয়েই থাকতে হয়, তাহলে এতকাল স্বাধীন থেকে কি লাভ হলো? যদি স্বাধীনতা ত্যাগ করতেই হয়, তবে শৈশবের সখী মেহরুন্নেসার দাসী হয়ে কি সুখ? তার থেকে কোনো প্রধান রাজপুরুষের সর্বময়ী ঘরণী হওয়া অধিক গর্বের। তবে শুধু এই লোভেই লুৎফুন্নেসা এ কাজে প্রবৃত্ত হলেন না। সালিম যে তাকে উপেক্ষা করে মেহরুন্নেসার জন্য ব্যস্ত, তার জন্যই এই প্রতিশোধ। খাঁ আজিম ও আগ্রা দিল্লির অন্যান্য ওমরাহেরা লুৎফুন্নেসার বিলক্ষণ বাধ্য ছিলেন। খাঁ আজিম যে তাঁর জামাতার মঙ্গল সাধনের চেষ্টা করবেন, এ আর নতুন কি? তিনি এবং অন্যান্য ওমরাহরা সম্মত হলেন। খাঁ আজিম লুৎফুন্নেসাকে বললেন, মনে করো যদি কোনো কারণে আমরা সফল না হই, তবে তোমার আমার রক্ষে নেই। অতএব প্রাণ বাঁচাবার একটা পথ রাখা ভালো। তা আপনার কি পরামর্শ? উড়িষ্যা ছাড়া অন্য কোনো আশ্রয় নেই। শুধু ওখানেই মুঘলদের শাসন তেমন জোরালো নয়। উড়িষ্যার সৈন্য আমাদের হাতে থাকা জরুরি। তোমার ভাই উড়িষ্যার মানসাবদার। আমি কালই প্রচার করব তিনি যুদ্ধে আহত হয়েছেন। তুমি তাকে দেখবার অছিলায় কাল উড়িষ্যা যাত্রা করবে। সেখানকার কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরে আসবে। লুৎফুন্নেসা এই পরামর্শে রাজি হলেন। তিনি উড়িষ্যা এসে যখন ফিরে যাচ্ছেন, ঠিক তখনই তার সাথে নবকুমারের সাক্ষাৎ হয়। নবকুমারকে বিদায় করে মতি বিবি অর্থাৎ লুৎফুন্নেসা বর্ধমানের দিকে যাত্রা করলেও সেদিন বর্ধমান পর্যন্ত যেতে পারলেন না, অন্য চটিতে থাকলেন। সন্ধ্যের সময় তিনি আর পেশমন নিজেদের মধ্যে কথা বলছেন। মতি বিবি পেশমনকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে পেশমন, আমার স্বামীকে কেমন দেখলে? দরিদ্র ব্রাহ্মণ, তার আবার সুন্দর কুৎসিত কি? নবকুমারের প্রতি পেশমনের বিশেষ বিরাগ জন্মেছিল। যে গয়নাগুলো মতি কপালকুণ্ডলাকে দিয়েছিলেন, তার উপর পেশমনের বিশেষ লোভ ছিল। মনে মনে আশা ছিল একদিন চেয়ে নেবে। সেই আশা নির্মূল হওয়ায় কপালকুণ্ডলা ও তাঁর স্বামী দুজনের প্রতি পেশমনের দারুণ বিরক্তি। সহচরীর মনের ভাব বুঝতে পেরে মতি হেসে বললেন, দরিদ্র ব্রাহ্মণ যদি ওমরা হয়, তবে সে সুন্দর পুরুষ হবে না? সে আবার কি? কেন জানো না যে বেগম স্বীকার করেছেন খসরু বাদশাহ হলে আমার স্বামী ওমরা হবে? তা তো জানি, কিন্তু তোমার আগের স্বামী ওমরা হবে কেন? তবে আমার আবার কোন স্বামী আছে? যিনি নতুন হবেন। আমার মতো সতীর দুই স্বামী? এ তো বড় অন্যায় কথা। ও কে যাচ্ছে? ও তো খাঁ আজিমের আশ্রিত ব্যক্তি, আগ্রায় থাকে। মতি বিবি আর পেশমন দুজনেই ব্যস্ত হলেন। পেশমন তাকে ডাকল। সেই ব্যক্তি এসে লুৎফুন্নেসাকে অভিবাদন জানিয়ে একখানি জরুরি চিঠি দিল। পুরস্কার সমেত দূতকে বিদায় করে মতি পেশমনকে চিঠিটি পড়ে শোনালেন। আমাদের চেষ্টা বিফল হয়েছে। মৃত্যুকালেও আকবর শাহ তাঁর বুদ্ধি বলে আমাদের পরাজিত করেছেন। তিনি পরলোকগত হয়েছেন। তাঁর আজ্ঞায় কুমার সালিম এখন জাহাঙ্গীর শাহ হয়েছেন। তুমি খসরুর জন্য ব্যস্ত হয়েও না। এই উপলক্ষে কেউ যাতে তোমার শত্রুতা সাধন করতে না পারে, তার জন্য তুমি দ্রুত আগ্রায় ফিরে এসো। এখন উপায়? এখন আর উপায় নেই। যেমন ছিলে তেমনই থাকো। ক্ষতি কি? মোগল বাদশাহের পুরস্ত্রী মানেই অন্য রাজার পাটরানির চেয়ে বড়। তা হয় না। ওই রাজপুরে আমি আর থাকতে পারবো না। কিছুদিনের মধ্যেই মেহরুন্নিসার সাথে জাহাঙ্গীরের বিয়ে হবে।
মেহরুন্নিসাকে আমি সেই কিশোরী বয়স থেকে ভালোভাবে চিনি। একবার পুরবাসিনী হলে সেই সর্বে সর্বা হবে, জাহাঙ্গীর নামমাত্র বাদশা থাকবে। আমি যে তার সিংহাসন লাভের পথে বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম এ কথা তার অজানা থাকবে না, তখন আমার কি দশা হবে? তাহলে কি হবে? একটা ভরসা আছে। আচ্ছা, মেহরুন্নিসার মনোভাব জাহাঙ্গীরের প্রতি কেমন? তাঁর যেমন দৃঢ়তা, তাতে যদি সে জাহাঙ্গীরের প্রতি অনুরক্ত না হয়ে স্বামীর প্রতি যথেষ্ট স্নেহশীলা হয়ে থাকে, তবে জাহাঙ্গীর 1000টা শের আফগান মেরেও মেহরুন্নিসাকে পাবেন না। আর যদি মেহরুন্নিসার জাহাঙ্গীরের প্রতি সুপ্ত ভালোবাসা থাকে, তবে আর কোনো ভরসা নেই। মেহরুন্নিসার মনের খবর জানবে কি করে? লুৎফুন্নিসার অসাধ্য কি? মেহরুন্নিসা আমার ছোটবেলার বন্ধু, কালকেই বর্ধমান গিয়ে তার কাছে 2 দিন থাকবো। আর যদি মেহরুন্নিসা সত্যি ভালোবাসে তাহলে কি করবে? বাবা বলতেন, ক্ষেত্রে কর্ম বিধিয়তে। দুজনেই খানিক চুপ রইল। মতির ঠোঁটের কোণে হাসি খেলল। হাসছো কেন? একটা ফন্দি মাথায় এসেছে। কি ফন্দি? মতি পেশমনকে আর কিছুই বললেন না। এখনকার মতো গপ্পমিরে ঠেকের সময় শেষ। এবার কি ফন্দি রয়েছে মতি বিবি ওরফে লুৎফুন্নিসার মাথায়? প্রশ্নের উত্তরের সাথে পরের সপ্তাহে হাজির হব আমি কপালকুণ্ডলার শেষ পর্ব নিয়ে। Till then, like, share and subscribe to my official channel and do not forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।